দেখ এখানে তোমার হচ্ছে প্রথমত আমি ভুল করেছিলাম কি, আমি ভুল করেছিলাম, আরে বাবারে, হচ্ছে না কেন, আমি ভুল করেছিলাম তোমার হচ্ছে কাম্বার সাম দিয়েছিলাম, কাম্বার সাম। ঠিক আছে, কাম্বার সাম মানে কি? কাম্বারসাম, কাম্বারসাম মিন্স তোমার হচ্ছে হেভি অর ডিফিকাল্ট টু ক্যারি, মানে খুবই ভারী, যেটা ক্যারি করা যায় না। মাথায় রাখবি কাম্বারসাম মানে তোর হচ্ছে হেভি, ভারী হবে। তাহলে দেখ প্রথমত, চিফ মিনিস্টার শুড বি কাম্বারসাম ফর ব্রিঙ্গিং ডিজাস্টার ম্যানেজমেন্ট। ঠিক আছে, তাহলে শুড বি তোর হচ্ছে কাম্বারসাম ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট। প্রথমত দেখ, এখানে তোর হচ্ছে মিনিংফুলি তোর হচ্ছে ভুল হচ্ছে। কাম্বারসাম মানে তোর হচ্ছে কি হেভি বা ডিফিকাল্ট টু ক্যারি, ভারী, মানে যেটা সহজে ক্যারি করা যায় না। তাহলে শুড বি উচিত হবে ভারী জিনিস ক্যারি করা, যেটা ক্যারি করা যায় না, ফর ব্রিঙ্গিং ডিজাস্টার ম্যানেজমেন্ট। এটা মিনিংফুলি ইনকারেক্ট হচ্ছে। আর দ্বিতীয়ত তোর হচ্ছে গ্রামাটিক্যালি তোর হচ্ছে ইনকারেক্ট হচ্ছে, শুড বির পর তোর হচ্ছে ভি থ্রি ফর্ম হবে। ঠিক আছে, আর ভি থ্রি ফর্মেট দেখ এখানে তোর হচ্ছে একটাই আছে, ক্যান্ডিডেট। বাদ বাকি তুই যদি দেখিস, এটা তো হবেই না, এটা হবে না, এটা হবে না। ঠিক আছে, এগুলো তো হবেই না। আর ক্যান্ডিডেট তুই মিনিংফুলি তোর হচ্ছে ঠিক হচ্ছে, দেখ চিফ মিনিস্টার শুড বি ক্যান্ডিডেট ফর ব্রিঙ্গিং ডিজাস্টার ম্যানেজমেন্ট, মানে শুড, চিফ মিনিস্টার ক্রেডিট করা উচিত, মানে টাকা দেওয়া উচিত ডিজাস্টার ম্যানেজমেন্ট ইন্টু পপুলার পপুলার ইমাজিনেশন ইন বিহার। ঠিক আছে, বিহারের বিহারের জন্য। ঠিক আছে, তাছাড়া এটা সার্চ করা যায়। ঠিক আছে, তাহলে চিফ মিনিস্টার তোর হচ্ছে কি শুড বি তোর হচ্ছে ক্যান্ডিডেট ফর ব্রিঙ্গিং ডিজাস্টার ম্যানেজমেন্ট ইন্টু এ পপুলার ইমাজিনেশন ইন বিহার। ইন হিজ আর্লি ডেজ বিহার চিফ মিনিস্টার হি মেড এ ফিউ নোটিসেবল চেঞ্জেস। তাহলে এটা কি হবে, দেখ, হি মেড এ ফিউ নোটিসেবল চেঞ্জেস, তাহলে ড্যাশ চেঞ্জেস। তাহলে এখানে বোঝা যাচ্ছে তার মানে কি পজিটিভ কথাই বলছে তোমার হচ্ছে, উইথ রিনিউয়েবল অ্যাপ্রোচ, রিনাউন্ড অ্যাপ্রোচের কথা বলেছে, তার মানে পজিটিভ। স্কন তো হবে না, এরেটিক তো প্রথমত হবেই না। ঠিক আছে, স্কন এরেটিক বাদ, তার মানে স্টিপ আর স্ট্রাকচারাল মধ্যে থাকলো। এবার দেখ, স্টিপ তো তোর হচ্ছে এখানে তোর হচ্ছে কি ভার্ব, আর স্ট্রাকচারাল তোর হচ্ছে হয় অ্যাডজেক্টিভ হবে আর না হলে নাউন হবে। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারাল দেখ এখানে কি আসার কথা, ভাব তো আসবে না। নোটিসেবল তোমার হচ্ছে চেঞ্জেস, তোমার হচ্ছে কি স্ট্রাকচারাল চেঞ্জেস হয়ে যাবে। এবার দেখ তারপরে তোর টার্গেট থাকবে যে এগুলো পড়া দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ, তারপরে তুই টার্গেট থাকবে নন স্ট্রাকচারাল মেজার্স আর অলসো ড্যাশ ইন লেটার ইয়ার্স সাচ as flooding management তাহলে যে কি, তাহলে নন স্ট্রাকচারাল ড্যাশ কি করা হয়েছিল। ঠিক আছে, অ্যাডপ্টেড হয়ে যাবে এখানে, দেখেই বোঝা যাচ্ছে যে নন স্ট্রাকচারাল মেজার্স আর অলসো অ্যাডপ্টেড। দেখ এখানে তোর হচ্ছে বোঝার চেষ্টা করো, আর অলসো এখানে তোর হচ্ছে ভি থ্রি ফর্ম্যাট হবে। দেখ ভি থ্রি ফর্ম্যাট কিন্তু একটাই আছে, তাছাড়া অ্যাডপ্টেড, was also adopted in later years। ঠিক আছে, রিপ্রেসিভ, তাছাড়া তুই দেখ রিপ্রেসিভ কন্টেম্প্ট এগুলো তো হবে না, এক্সট্রা ডাইট তো হবেই না। বোঝা গেল ব্যাপারটা? তারপরে এখানে দেখ নেক্সট বলেছে in later years such as flood plain management and flood forecasting warning, flood insurance and financial dash। তার মানে এখানে টাকা পয়সার কথা বলেছে। তাহলে ফিনান্সিয়াল কি, ফিনান্সিয়াল তোমার হচ্ছে কি কম্পেনসেশন। তাহলে কি বলেছে, নন স্ট্রাকচার মেজার অলসো অ্যাডপ্টেড ইন লেটার ইয়ার্স সাচ as flood plain management, flood forecasting warning and flood insurance and financial compensation। এটা হয়ে যাবে। ঠিক আছে, এখানে ফিনান্সিয়ালের সাথে মডিফাই এগুলো তো হবেই না, কম্পেনসেশনই হবে। নেক্সট দেখ এখানে বলছে however despite the efforts made on the ground people continue to suffer with dash flooding in North Bihar। ঠিক আছে, তাহলে প্রথমত এখানে কি হতে পারে, উইথ ড্যাশ ফ্লাডিং ইন নর্থ বিহার, পেরেনিয়াল ফ্লাডিং হয় যায়, মানে বছর পর ফ্লাডিং হয়, বছর বছর। ঠিক আছে, এটা ছাড়া আর কিছুই হতে পারে না। ওয়েন ফ্লাডিং, নেসেন্ট ফ্লাডিং এগুলো তো হতে না, পেরেনিয়াল ফ্লাডিং হবে। ঠিক আছে, দেখ দ্য অ্যাবোভ টকিং অ্যাবাউট ফ্লাড ম্যানেজমেন্ট বিহার, এখানে দেখ therefore the correct word plenial, the course of action taken by Bihar movement is tackle pouring। দেখ এখানে বোঝার চেষ্টা করেন কি বলতে আছে।
Above passage is talking about the flood management system in Bihar and Nepal. The course of action taken by Bihar management is to tackle pouring. Therefore, the correct word fifth perennial, which means that the happens often or last for a long time. ঠিক আছে? যেটা অনেকদিন ধরে চলছে সেটাই বলছে যে above above passage talking about the flood management system in Bihar and Nepal. The course of action taken by Bihar government is tackle pouring মানে চলছে এটা ট্যাকেল করা চলছে therefore কারেক্ট প্ল্যান তার মানে এটা পেরেনিয়াল মানে সারা জন্য অনেকদিন ধরে চলছে এটা পেরেনিয়াল মানে লাস্ট ফর এ লং টাইম ঠিক আছে তাহলে এবার পুরোটা পড়া যাক দেখ চিফ মিনিস্টার শুড বি ক্রেডিটেড ফর bringing disaster management into Bihar popular imagination in Bihar in early days Bihar chief minister তো যে he made a few noticeable change তোমার হচ্ছে কি structural changes ঠিক আছে তারপরে এখানে কি বলছে নন স্ট্রাকচারাল মেজার্স আর অলসো অ্যাডপ্টেড ইন লেটার ইয়ার্স সাচ এস ফ্লাড প্লেন ম্যানেজমেন্ট ফ্লাড এগুলো অ্যান্ড যেখানে বলেছে ফ্লাড ইন্স্যুরেন্স দেওয়া হবে অ্যান্ড ফিনান্সিয়াল কম্পেনসেশন দেওয়া হবে অ্যান্ড টু সাফার ডিসপাইট দ্য এফোর্টস মেড অন দ্য গ্রাউন্ড পিপুল কন্টিনিউ টু সাফার উইথ পেরিনিয়াল ফ্লাডিং মানে এটা অনেক দিন ধরে চলছে ঠিক আছে